সে লিঙ্কনকে জানায় শুধু এখান থেকে পালানোই না, বরং পালানোর পরে কি করতে হবে সব প্ল্যানই তার করা আছে। সে নিজের শরীরে এঁকে রাখা জেলের ব্লুপ্রিন্টের ট্যাটুও লিঙ্কনকে দেখায়। এবার লিঙ্কন একটু ভরসা পায়, মাইকেল হয়তো সত্যি তাকে জেল থেকে বের করে নিয়ে যাবে। যাই হোক, ফ্রি টাইমে মাইকেল ডিবি কুপারের কাছে গিয়ে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কারণ এই লোকটাও তার প্ল্যানিংয়ের একটা অংশ। যদিও ডিবি কুপার কারো কাছে স্বীকার করে না যে সেই বিমানটা হাইজ্যাক করে টাকা নিয়ে পালিয়েছিল, তবে মাইকেল কুপারের সাথে অনেক গল্পই করে ফেলে। কুপার জানায় বহির্বিশ্বের মতো জেলখানাতেও রেসিজম আছে, এখানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের মাঝে কোনো মিল নেই, তারা একে অপরকে শত্রু বলে বিবেচিত করে। তো কথাবার্তা শেষ করে মাইকেল নিজের সেলে চলে যায়। সেলে বসে মাইকেল শরীরের ট্যাটু ঘেটে নোটপ্যাডে একটা অ্যাড্রেস লিখছিল। এ সময় জেলখানায় আচমকা কারারক্ষীরা রেড দেয়, যাতে কোনো কয়েদির কাছে অবৈধ কোনো জিনিস থাকলে তারা নিয়ে যেতে পারে।